আমাদের নারায়ণগঞ্জে আন্দোলন, পুরো নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হয় 15 তারিখে। আমরা যখন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে যাই, আমরা বিগত কিছুদিন আগে গিয়েছিলাম, তখন তিনি আমাদেরকে এটা বলতে বাধ্য হয় যে আমরা সোনারগাঁয়ের ঐতিহ্য দেখে অনেকটা গর্ববোধ করছি, কারণ পুরো নারায়ণগঞ্জ আন্দোলন শুরু হয় 16 তারিখে, কিন্তু আমরা সোনারগাঁ থেকে খবর পেয়েছি কিছু সংখ্যক ছেলে পেলে সোনারগাঁয়ে 16 তারিখে এক মহাবিপ্লব গড়ে তোলে। তো আমরা বলতে চাই যে বেশি মানুষ লাগে না, দাম্ভিকতা, সাহসিকতা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিছু মানুষ হলেই চলে। পুরো নারায়ণগঞ্জে যখন আন্দোলনটা হয় তখন সর্বপ্রথম সোনারগাঁয়ে সরকার পক্ষীয় যারা দোসররা ছিল, সরকার পক্ষীয় যারা পাঁচ আটা গোলাম ছিল, তারা পুরো সোনারগাঁয়ে সর্বপ্রথম আমাদের ওপর হামলা করে। তো তারা এটা বলতে বাধ্য হয়েছে যে না, সোনারগাঁয়ের মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তো আমরা তখন তাদেরকে আশ্বস্ত করলাম যে দেখেন জেলা প্রশাসক, আমরা সোনারগাঁয়ের মানুষ, মন থেকে সোনার মানুষ, কিন্তু মনে রাখবেন সোনার মানুষ যেমন হয়েছি, সোনারগাঁ যেমন প্রতিষ্ঠাতা করেছি, সোনারগাঁ যেমন দোসর মুক্ত করেছি, আমরা আবার আশ্বস্ত করতে চাই সোনারগাঁয়ে যে বা যারা কোনো দলীয় ব্যানার নিয়ে আপামর ছাত্র জনতা মাজলুমদের ওপরে অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নৈরাজ্য করবে, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে পড়ব, প্রতিবাদ করব, কারণ এটা আমাদের ইমানের অঙ্গ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা যায়। কি হুজুর ভুল করলাম? আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে, আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আমি ছোট মানুষ, কথা বললে ভুল হতে পারে, আমার এখানে মুরব্বী আকরামরা বসে রয়েছে, তাদেরকে বসিয়ে রাখি, আমি দীর্ঘক্ষণ করব না। কিন্তু আমি আবার একটি কথা বলতে চাই যে সোনারগাঁয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। অনেক ষড়যন্ত্র করেছেন। আজকে আমাদের আকাবির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আসতেছে, যাকে কিনা পুরো এশিয়া মহাবিশ্বে একজন ছাত্র নেতা ধরা হয়, যাকে কিনা পুরো এশিয়া মহাদেশে একজন আকাবির হিসেবে গণ্য করা হয়, তাকে সোনারগাঁয়ে থেকে ষড়যন্ত্রমূলকভাবে অপমানিত করা হয়েছে। কোথায় তোমরা? আজ আসো, দেখো সে বীরের বেশে সোনারগাঁয়ে আসতেছে, বীরের বেশে পদার্পণ করতেছে। তোমরা আসো, দেখি তোমরা আবার কত ষড়যন্ত্র করতে পারো, তোমরা আবার কত অন্যায় করতে পারো। সে আসতেছে, সে আসবে, আমরাও তাকে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব।